কিয়ামতের দিন বলা হবে মাল কিভাবে উপার্জন করেছিলে, এটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, এর হবিবর জামিরুল, আরে আব্দুল খাবির, তোর জীবনে আমি দিয়েছিলাম 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা। টাকা কিভাবে উপার্জন করেছিলা আমাকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। মাল কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে ইনকাম ট্যাক্স দিতে হবে। দিনাজপুরে শিলিগুড়ি থেকে কেউ ব্যবসা করে আসছে। ব্যবসা কিসের? কাপড়ের ব্যবসা। মানে ফুটপাতে কাপড়ের দোকান করতো। তো ফুটপাতে অনেক ব্যবসায়ী বড় লোক হয় না? গাড়ি ভর্তি কাপড় কিনেছে। ফুটপাতের দোকানদার, ওর আবার বিল আছে। এরা বুঝে না মনে হয় কথা। ওর কোন পাট্টাকুল বিল আছে? নাই। ফুটপাতে কাউকে বিল দেয়, কে বিল নাই গো ফুটপাতে? ফুটপাতে মালের কোন বিল লাগে না? লাগে। এক গাড়ি মাল কিনে এদিকে কোথাও মুর্শিদাবাদ মালদার দিকে আসছিল, রাস্তাতে পুলিশ ধরেছে, এত কাপড় কিসের? দোকানে করি, বিল দে। বড় করে দিচ্ছে, বড় বাবু চাই থানাতে গাড়ি লাগাও, চলো 4 লাখ টাকার কাপড় আছে, থানাতে কাপড় লাগাও, গাড়ি লাগাও। বিল নিয়ে এসে কাপড় নিয়ে যাবে, নাহলে থানাতে কাপড় জমা হয়ে গেল। আপনার বাড়িতে যদি সিবিআই চলে আসে, ইডি চলে আসে, আপনাকে তল্লাশি করো আপনার বাড়িতে, এদিকে দেখে বেশি লয়, মাত্র 5 লাখ টাকা পেয়েছে। ক লাখ টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা খালি পেয়েছে সিবিআই, ইডি। আমার কথা খুব ভালো করে বুঝেন, কিচ্ছু বলবে না, আপনাকে মারবেও না, পিটবেও না, ধমকও দিবে না, কিচ্ছু করবে না। খালি বলবে যে এই টাকার ট্যাক্স কোথায় বলো। কথা বুঝতে পারেন? হ্যাঁ না বলেন। টাকার উৎস কোথায়, কোথা থেকে এত টাকা বাড়িতে এলো, কি করো, কোন ব্যবসা থেকে এসেছে, ওই ব্যবসার হিসাবটা দাও। যদি হিসাব দিতে পারেন চলে যাও, কোনো ব্যাপার না। যদি না দিতে পারেন সঙ্গে সঙ্গে কান ধরে মামুর বাড়ি নিয়ে যাও। কথা বুঝতে পারেন কিনা? এরা বুঝতে পারেন না। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন 3 নাম্বার প্রশ্ন, আরে পৃথিবীর লোক, তোমার জীবনে 5 কোটি টাকা 60 বছরে কামাই করেছিল, আল্লাহর কাছে সব লেখা আছে। টাকাগুলো কিভাবে কামাই করেছিল, ইনকাম ট্যাক্স তুমি জমা করো, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ, এটা ধানের জমি থেকে এসেছিল, এটা কাপড়ের দোকান থেকে পেয়েছিলাম, আল্লাহ ওটা চায়ের দোকান থেকে এসেছিলাম, ওটা দালালি করে খেয়েছিলাম, ওটা বেঈমানি করে 1 লাখ টাকা এনেছিলাম। প্রতিটি টাকার হিসাব তিলে 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 দিতে হবে। এই জন্য নবী আফসোস করে বলেন, আল্লাহ নবী বলছেন, শোনো, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পারওয়া করবে না যে টাকা কিভাবে কামাই করলো, কেউ চিন্তা ভাবনা করবে না। হালাল না হারাম সঠিক মনটাই না বেঈমানি করে এলো, টাকা যে মূল্যে যেভাবে আসো গ্রহণ করবে, কেউ তাওয়াক্কা করবে না। আল্লাহর নবী বলছেন, এই মালের কারণে কিয়ামতের দিন তোমাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে, তোমার উপায় রবে না, থাকবে না, বাঁচবে না। আর একটু দেখেন আমার দিকে। 4 নম্বর প্রশ্নটা এখনই বলে দিব, কারণ দুটাকে অ্যাপ্রোচ করতে হবে, দুটাকে মিলাতে হবে। 4 নম্বর কি? মাল কিভাবে খরচা করেছ, কামাই করেছো, একটা দিক গেল। 4 নম্বর কি প্রশ্ন? কিভাবে খরচ করেছিলা? তুমি তো 5 কোটি টাকার মালিক ছিলে, খরচ কিভাবে করেছো সেটাও বলো। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। টাকা আমার, যা ইচ্ছা তা করব, চলবে? বলুন। ওই যে তখন শুরুতে একটা কথা গোপন করে রেখেছি, আল্লাহ মানুষকে 2টি জিনিস দিয়েছে বলেছে। কটা? সবাই বলুন। একটা হলো হায়াত, আর একটা হলো মাল, সম্পদ। সম্পদ দিয়েছে কে?
এতটি লোক বলুন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সম্পদ কিভাবে খরচ করেছো প্রতিটি মালের তিলে তিলে করে হিসাব দিতে হবে। এই ব্যাপারে আপনি 5-10টা মিনিট টাইম আমাকে দেন, আপনাকে বিতাফসিল আপনাকে বুঝিয়ে দিব। যেমন এদিকে দেখুন, তোমার জীবনে ছিল 2 লক্ষ টাকা মাসে কামাই, বছরে একটা যাকাত দিতে হতো। এই কিয়ামতের দিন ফেরেশতারা কলার ধরে বলবে যাকাত, এই যাকাত, যাকাত, যাকাতের হিসাব নাই, ফেসে গেলেন, যাকাত দিলেন না। এলাকাতে এতিম মিসকিন ছিল, ওদের হক আপনি দেননি ঈদের দিন। আল্লাহ বলবেন মালটা খরচ হয়নি, ফেসে গেলেন। এজন্য শুনেলেন কিয়ামতের দিন 4 নাম্বার যে প্রশ্নটা করা হবে, মাল কিভাবে ইনকাম করেছো আর কিভাবে খরচ করেছো, এই দুটি প্রশ্ন কিয়ামতের দিন তিলে তিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। একটা টাকা পর্যন্ত গোপন করা যাবে না। আমার দিকে দেখেন ভাইজান, কষ্ট পাবেন না। মনে করলেন ফেরেশতা আপনাকে ধরেছে কিয়ামতের দিন। ফেরেশতা, এই আব্দুর রহমান, এই হাবিবুর, বলো টাকা তো মেলাই ছিল, তুই কি খরচ করেছিল, কোন পথে করেছো বলো দেখি একটু শুনি। আল্লাহ বলছেন, তাহলে আপনি বলছেন ইসলামপুর উত্তরপাড়া জালসাতে দিয়েছিলাম 10,000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। ইসলামপুর মার্কাজে জালসাতে দিয়েছিলাম 50,000 টাকা। আল্লাহ বলছে ভালো করেছো। তারপরে ইসলামপুরে দক্ষিণ পাড়া ওয়াক্তে মসজিদে দিয়েছিলাম 3,000 টাকা। ওয়াক্তে মসজিদ ঠিক আছে। এটা ইয়েতিম কাঁদছে, ঈদের দিন দিলাম 1,000 টাকা, কাপড় চোপড় কিনবে বাস। এটা বিধবা, বাড়িতে চাল ছিল না, 1 বস্তা চাল দিয়েছিলাম। আল্লাহ বলছে খুব ভালো, খুব ভালো। তারপরে বলছে যে পার্টির লোকেরা গান করবে বলছিল, আল্লাহ মাত্র 20 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল, বলেন কে উত্তর দিবে, বলো যা, কে দিবে উত্তর? আমি বলবো 20 টাকা এই লিগে দিয়েছিলাম। এখন অনেক মুসলিম ছেলেরা দুর্গাপূজার মেলাতে চাঁদা পর্যন্ত দিচ্ছে কি দিচ্ছে না বলেন? এরা হ্যাঁ না বলে না? এমন ফেসবুকে দেখেছি দুর্গাপূজার কমিটিতে মুসলিম যুবকদের নাম পর্যন্ত কমিটিতে দেওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ, কি অবস্থা হয়েছে দেখেন। আর কিছু কিছু লোক বলছে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? টাকা দিচ্ছে পাপের কাজে না, টাকা কোন